দর্শক, বাঁধ ভাঙন এলাকায় আছেন আমাদের প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জু। যুক্ত হচ্ছি তার সাথে। রঞ্জু, দুর্গত মানুষরা কোথায় আশ্রয় নিয়েছেন? আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। এখানে যে গত দুদিন টানা বৃষ্টি এবং পাহাড়ে ভারতীয় উদ্যানের পানিতে ফেনী জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সিলোনিয়া কহুয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় এখানকার ফুলকাজির 5টি গ্রাম প্লাবিত হয়েছে। এখানকার মানুষ গতকাল রাতে ফুলকাজি গার্লস স্কুলে আশ্রয় নিয়েছিল। আজকে পানি দুপুরের পর থেকে একটু একটু কমার পরে এখানকার মানুষ তাদের নিজ নিজ ঘরে আশ্রয় নিয়েছে এবং স্থানীয়দের অভিযোগ সরকারিভাবে তারা কোনো ত্রাণ সহযোগিতা পায়নি এবং তাদের একটাই দাবি, তারা ত্রাণ এবং সাহায্য চায় না, তারা একটি টেকসই বাঁধ নির্মাণ চায়। একটি টেকসই বাঁধ নির্মাণ হলে এখানকার মানুষ যে প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এটা থেকে তারা রক্ষা পাবে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে তারা একটি মেগা প্রকল্পের জন্য দিয়েছে 7,431 কোটি টাকা। এই প্রকল্পটি যদি অনুমোদন হয় তাহলে এই ফেনীর ফুলকাজির সিলোনিয়া মোহরী নদী ও কহুয়া নদীর যে বেড়িবাঁধ রয়েছে এই টেকসই বাঁধটি নির্মাণ করা যাবে। এই টেকসই বাঁধটি নির্মাণ করা হলে এখানকার মানুষ এই প্রতি বছর যে বন্যায় ক্ষতি হয় তাদের ঘর বাড়ি, মাছের ঘের, তাদের জমি, ফসলি জমি, এগুলি থেকে তারা রক্ষা পাবে। এই ছিল ফেনীর ফুলকাজি থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি।